একদিন রাজপ্রাসাদে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রানী নিজ হাতে বিষাক্ত তীর সহ একটি ধনুক তুলে নেয় এবং তাক করে তার নিজের মেয়ের দিকে। ঠিক তখনই সেই রাজকন্যার ডাইনিমা এসে হাজির হয়। তীরটি ডাইনিমার শরীরে ঢুকে যায়। সে আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যায়। রাজকন্যার মুখে ছিল মিষ্টি হাসি। সে কেবল চেয়েছিল তার প্রিয় মা যিনি এখন রূপ নিয়েছে এক নিষ্ঠুর রানীতে। আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে গেলেন ডাইনিমা। রাজকন্যার চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রু। শেষমেশ সে মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে। রানীর মুখে তখন ছিল এক নির্মম হাসি। সে তার মেয়েকে বলছিল এই পুরো নাটক, এই বিষ, এই মৃত্যু সবই নিজের পরিকল্পিত। সে চেয়েছিল রাজকন্যাকে ধ্বংস করতে। তুমি কি মনে করো এমন একজন নারীকে মা নামে ডাকা উচিত? রাজকন্যা হতবিম্ব হয়ে পড়ে। সে ছুটে গিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু সৈন্যরা তাকে আটকা। এদিকে রানী উঠেছে প্রসাদের সর্বোচ্চ চূড়ায়। সে বিজয়ের ঘোষণা দিতে চায়। সবাই ভাবছিল সে হয়তো ডাইনি, আর সেই ধারণায় তখন সত্যি হয়ে ওঠে। ঠিক তখনই আকাশে এক বিশাল কালো ফিনিক্স আগুনের মধ্য থেকে উঠে আসে। সে ছিল প্রকৃত দেবী। তাকে দেখে রানীর পা কেঁপে যায়। প্রায় মারা যাচ্ছিল। দেবী কেবল হালকা করে মাথা নাড়ে। এই এক ইশারাতেই পুরো প্রসাদ ধসে পড়ে, যেন এক ভয়ঙ্কর বিস্ফোরণ। তবুও রানী ছিল অসাধারণ খলনায়িকা। সে শেষ ও সবচেয়ে নিষ্ঠুর কাজটি করলো। সে তার মেয়েকে 100 মিটার উঁচু প্রসাদ থেকে ফেলে দিল। ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। মাতৃত্বের চূড়ান্ত নিদর্শন দেখিয়ে দেবী নিজে আগুনে ঝাঁপিয়ে পড়ে। রাজকন্যাকে বাঁচাতে এগিয়ে যান। তিনি তাকে নিজের বুকে আগলে ধরেন। তাদের পতনের ধাক্কায় ডাইনি রানীর দেহ মাটিতে আছড়ে পড়ে। সে শত শত মিটার রক্তাক্ত অবস্থায় গড়াতে থাকে। তুমি কি ভেবেছিলে দেবী তাকে আগুনে পুড়িয়ে মারবে, নাকি ব্যাঙ বানিয়ে দিবে, নাকি সবকিছুই নয়? দেবী তার শেষ জাদু ব্যবহার করে রানীকে রূপান্তরিত করলেন এক ধূসর নেকড়ে বাঘে। হ্যাঁ, সে এখন কেবল একটি ছোট্ট নেকড়ে যে কখনো আর মন্দ কাজ করতে পারবে না।